ভিডিওটির সম্পূর্ণরূপে স্বত্বাধিকার itbari.com এবং onlineschoolbd.blogspot.com। কোনরূপ পরিবর্তন, সংস্করণ বা এডিট সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ডিয়ার লার্নার্স, ক্রমানুসারে টিউটোরিয়াল করতে করতে আমরা আজকে অন পেজ অপটিমাইজেশনের একদম শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। তো আজকে শেষ পর্বে আমরা একটু ফিনিশিংমূলক কথা বলবো অন পেজ অপটিমাইজেশন সম্পর্কে, দু একটা ফিনিশিংমূলক কথা আর কি। তো আশা করি আপনারা অন পেজ অপটিমাইজেশনে আমরা এর আগে যে কথাগুলো আমরা ধারাবাহিকভাবে বলেছি টিউটোরিয়ালগুলো, আশা করি আপনারা তা করেছেন, তা বুঝেছেন এবং তা প্র্যাকটিস করেছেন। তো অবশ্যই আপনারা আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন এবং একটু একটু করে প্র্যাকটিস করবেন। তো আজকে অন পেজ অপটিমাইজেশনের এই সমাপ্তিমূলক টিউটোরিয়ালে আমরা একটু এক নজরে আমাদের অন পেজ অপটিমাইজেশনে কী কী করলাম বা কী কী ছিল না ছিল সেগুলো একটু হাইলাইট করব। তো অন পেজ অপটিমাইজেশনে আমরা শুরুতে যেটা করেছিলাম, আমাদের সাইটকে গুগলে এবং বিংয়ে সাবমিট করিয়েছিলাম। এরপর আমরা গুগল ওয়েবমাস্টার টুলসে আমরা টুলস পরিচিতি শিখেছি এবং টুলসে কীভাবে আমাদের সাইটকে সাবমিট করাবো সেগুলো দেখেছি। তারপরে বিং ওয়েবমাস্টার টুলস পরিচিতও আমরা শিখেছি। bing.com সাইটে আমরা সাইট সার্চ দিয়ে দেখেছি কেমনভাবে কাজ করে। এমনকি বিং এবং গুগল ওয়েবমাস্টার টুলস আমাদের ওয়েবসাইটকে কীভাবে ভেরিফিকেশন করাবো সেটাও দেখেছি। ফ্রি ব্লগার হলে সেটা কীভাবে ভেরিফিকেশন করাবো সেটাও কিন্তু আমরা দেখেছি। তো এরপরে সাইট ম্যাপ সাবমিশন, গুগল এবং বিং উভয়ের ওয়েবমাস্টার টুলসে কীভাবে সাইট ম্যাপ সাবমিট করতে হয়, সাইট ম্যাপ কীভাবে তৈরি করতে হয় সে কাজগুলোও দেখেছি। এছাড়াও পাশাপাশি আমরা অ্যালেক্সা, তারপর পেজ র্যাঙ্ক চেকার ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পেরেছি। আশা করি আপনারা টিউটোরিয়ালগুলো উপভোগ করেছেন এবং আমাদের টিউটোরিয়ালগুলো সবসময় কেমন হলো তার মতামত বা কেমন হলে ভালো হতো, কেমন করা উচিত ছিল সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস আমরা উপরেই দেখতে পাচ্ছি কপিরাইটে, itbari.com এবং onlineschoolbd.blogspot.com। এই ওয়েবসাইটগুলোতে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকটি মতামতই কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো অন পেজ অপটিমাইজেশন কিন্তু মূলত আমরা একটি ফ্রি .tk থেকে নেওয়া ওয়েবসাইট দিয়ে আমরা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি আগেই কিন্তু বলেছিলাম যে অন পেজ অপটিমাইজেশন যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে অবশ্যই, যদি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি একদম ফুল অ্যাড্রেসটি লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের ওয়েবসাইট অবশ্যই গুগলে পাবেন। তো itbari.tk এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণরূপে খালি একটি ওয়েবসাইট, এতে কোনো পোস্ট ছিল না। আমি কিন্তু শর্তে বলেছিলাম যে 15টি পোস্ট থাকতে হবে। আপনারা যখন প্রফেশনালভাবে করবেন তখন 15টি পোস্ট করে নেবেন। এখানে আমি সম্পূর্ণরূপে খালি এবং এখানে একটি ডেমো পোস্ট দেওয়া ছিল। ওয়ার্ডপ্রেস সাইট যেহেতু একটা নর্মাল একটা বেসিক একটা পোস্ট দেওয়া ছিল এখানে, তো সেই পোস্ট নিয়ে কিন্তু আমি অন পেজ অপটিমাইজেশন করেছি। তো যদিও এই সাইটটি খালি ছিল তারপরে কিন্তু এই সাইটটি এখন যেহেতু অন পেজ অপটিমাইজেশন হয়েছে এই itbari.tk ওয়েবসাইটটার জন্য, সেহেতু আমরা এই ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে যদি গুগলে সার্চ করি তাহলে অবশ্যই পাবো। তো চলুন ইনশাল্লাহ আমরা এই ওয়েবসাইটটি গুগলে সার্চ করে দেখি ওয়েবসাইটের অ্যাড্রেস নিয়ে গুগলে পাই কিনা। আমরা google.com-এ আসি অলরেডি, এখানে পেস্ট করে সার্চ করলাম। তো itbari.tk দিয়ে যখন আমরা সার্চ করলাম গুগলে, তো দেখুন তখন কিন্তু আমরা এই যে itbari.tk আমাদের ওয়েবসাইটটা ফার্স্টে পেয়ে গেলাম, ব্লগ জাস্ট অ্যান্ড ওয়ার্ডপ্রেস সাইট। তো এটা ওয়ার্ডপ্রেস সবগুলো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের দিয়ে বানানো সাইটেই এটা ডিফল্টভাবে এই হেডলাইনটা দেওয়া থাকে। তো সেটা দিয়েই কিন্তু আমরা আমাদের itbari.tk সাইটটা একদম ফার্স্ট পেজে চলে আসলো। তো এভাবেই কিন্তু আমরা পেলাম। তো দেখুন এখানে আরেকটা জিনিস, এসইও যেহেতু আমরা শিখতেছি আরেকটা জিনিস শিখাই নেই। দেখুন এখানে itbari এই কথাটা ছিল, তো ছিল বিদায় কিন্তু আমাদের ইউটিউবে যে ফ্রি ভিডিওগুলো আছে সেটার ইউটিউব চ্যানেলে দেখুন এই যে itbari এখানে ভিডিও শেষের নাম ছিল, তো সেই itbari আর এই itbari কিন্তু পেয়ে গেছে গুগলে। তো দেখুন এখানে যে .tk যেহেতু আমরা ডোমেইনটা নিয়েছি, তো এই যে .tk ডোমেইনের সেই টিকে কথাটাও কিন্তু এখানে চলে আসছে আলটিমেটলি। তো দেখুন আমরা একটা লিখে সার্চ দিয়েছি, সাথে সাথে আমাদের নিজস্ব যে ইউটিউব চ্যানেলের যে ভিডিও সেই ভিডিওটিও কিন্তু এখানে আলটিমেটলি চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা এই যে দেখুন এটা কিন্তু আমাদের itbari নিজস্ব ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু এটা এখানে আলটিমেটলি চলে আসছে, তো আমরা দেখতে পাচ্ছি।
তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সাইটকে যখন অন পেজ অপটিমাইজেশন করাবেন তখন কিন্তু আপনারা এইভাবে আপনাদের সাইট অন পেজ অপটিমাইজেশন করানো সম্পূর্ণরূপে হয়ে গেলে যখন আপনারা আপনাদের সাইটের অ্যাড্রেস লিখে গুগলে সার্চ করবেন তখন অবশ্যই পাবেন। তো যদি না পান, আপনাদের সাইট ফুল অ্যাড্রেস লেখার পরেও যদি না পান, তখন মনে করবেন হয়তো কোথাও কোনো প্রবলেম হয়েছে বা আপনি সঠিকভাবে করতে পারেন নাই, এরকম কিছু একটা। তো এরই সাথে কিন্তু আমরা আজকের মতো অন পেজ অপটিমাইজেশন পর্বগুলো এখানেই কিন্তু ধারাবাহিকভাবে শেষ হলো। তো আমি পার্সোনালি যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে প্রত্যেকটি টিউটোরিয়াল ভালোভাবে বোঝানোর জন্য এবং এসইওর একদম বিস্তারিতভাবে আলোচনা করার জন্য অন পেজ অপটিমাইজেশন নিয়ে। তো এরপরে ইনশাল্লাহ আমরা অফ পেজ অপটিমাইজেশন শুরু করব। তো অন পেজ অপটিমাইজেশনের যে কাজগুলো এগুলো ধারাবাহিকভাবে করলে এগুলো আর ভবিষ্যতে করতে হয় না, একবার করলেই এনাফ। পরবর্তীতে আপনি শুধু ওয়েবমাস্টার টুলস যেগুলো আছে গুগলের বা বিংয়ের, সেগুলোতে গিয়ে আপনি জাস্ট চেক করবেন আপনার সাইটে কোনো প্রবলেম হলো কি না, কন্টিনিউয়াসলি গুগল বা বিং আপনার ওয়েবসাইটকে ক্রল করতেছে কিনা। তো এই ব্যাপারগুলো চেক করলে ইনশাল্লাহ হবে। তো আশা করি আপনারা আপনাদের অন পেজ অপটিমাইজেশনে কোথাও কোনো প্রবলেম হয়েছে বলে আমার মনে হয় না। আমি যেভাবে চেষ্টা করেছি তাতে প্রবলেম না হওয়ারই কথা। তো ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায় অন পেজ অপটিমাইজেশন শেষ করে আজকের মতো এই টিউটোরিয়াল থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।